আরিশের জন্য আমি আজকে একটা অরেঞ্জের কফ সিরাপ বানাবো। আরিশ দেখতেই পাচ্ছেন, আরিশ অনেক আসছে। আরিশ আর কাশি ভালো করার জন্য বাড়িতে আমি একটা মানে কফ সিরাপ টাইপের একটা জিনিস সিরাপ বানাবো। সেটা হলো অরেঞ্জ মানে কমলা লেবুর এই মাথাটা গোল করে কেটে নিব ফার্স্টে। এখন ঠান্ডার সময় অনেক বাচ্চাদেরই ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া টিপস আছে যেগুলা মানে ফলো করলে বেশি একটা ওষুধ খাওয়া লাগে না। তো ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক যেই হোক, খুশখুশি কাশি হলে আপনারা এরকম একটা কমলা লেবু নেবেন। কমলা লেবুটা নেওয়ার পরে ঠিক এভাবে কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নেবেন। কমলা লেবুটা এভাবে কেটে নেওয়ার পরে এইখানটা ফোঁটা ফোঁটা করবেন, আমি দেখাচ্ছি। এভাবে গোল করে ভিতরটা কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে চাকুতে কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে এই বিচিগুলো উঠিয়ে নেবেন। এভাবে বিচিগুলো উঠিয়ে নেবেন। লবণ, হলুদের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এই গোলমরিচটা আমি গুঁড়া করে নিব, নিয়ে ওর মধ্যে দিয়ে দিব। আর মধু লাগবে আমার। তো ঠিক আছে, দেখেন আমি কিভাবে দিই। এই গোলমরিচটা কিন্তু গুঁড়া করে নেবেন, গোটা না। এই যে চুলার উপরে অরেঞ্জ বসিয়ে দিব, ঠিক এভাবে আগুনটা জ্বালিয়ে দেব। এরপরে অল্প কিছুটা হলুদের গুঁড়া, অল্প কিছুটা, তারপরে এটা হলো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে 1 চিমটি পরিমাণ লবণ। মধু অ্যাড করে দিব। মধু অ্যাড করার পরে আমি এখন এটা আরিশকে খাওয়াবো। কমলার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে এই যে এভাবে এখন এই রসটা আমি আরিশকে খাওয়াবো। আসসালামু আলাইকুম। আজকে দুপুর 12টা থেকে ব্লগটি শুরু করছি। সকালে একটু করছি, বাদ বাকি তো এখন বাজে দুপুর 12টা। এখন ব্লগটি শুরু করছি। বাইরে ওয়েদারটা একবার দেখেন কি অবস্থা, একদম কুয়াশায় ভরা। দেখে মনে হচ্ছে যে সকাল 7টা, 6:30, 7টা এমন বাজছে, কিন্তু আসলে না, এখন দুপুর 12টা। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি শিম আলু ভাজি। একদম বিচি ছিম, মানে একদম বিচিতে ভরা সে শিম দিয়ে আলু দিয়ে ভাজি, নতুন আলু, ইলিশ মাছ দিয়ে কলা আলুর ঝোল। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষে গেছে, আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট আর পেঁয়াজ এগুলো দিয়ে মশলা কষালাম। কষানোর পরে এখন আলু আর কলা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে আমি কষাবো, তারপরে পানি দিব। এই যে এখানে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পানিতে এটা সিদ্ধ হবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানির বলক উঠবে, মানে পানিটা ফুটে যাবে, তখন আমি মাছ দিয়ে দেব। তো এই যে তরকারির বলক উঠে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো রান্না করব, তারপর চুলাটা অফ করে দেব। রান্না শেষ হয়ে গেলে তো এই যে আমার তরকারি রান্না শেষ। এখন জিরার গুঁড়া দিয়ে দেব।
জিরার গুঁড়ো দিয়ে ঢেকে দেব। রান্না শেষ, চুলা অফ করে দেব। আজকে আমার হাজব্যান্ডের মানে আরিশের পাপার জন্মদিন। সারাদিন কিছু করি নাই, এমনিতেই টুকটাক ভালো খাবার ছিল বাসায়, যার কারণে এক্সট্রাভাবে কিছু রান্না করি নাই। তো এই যে এখন আমি কেক বানিয়ে নিচ্ছি একটা, চুপ করে, ওই জানে না কেকটা কাটা হবে। কেকটা এখন স্টিম করতে দিয়ে দিব, তারপর আর কি। তো ঠিক আছে, কেকটা করার পরে দেখাচ্ছি কেকটার ফাইনাল লুক কেমন হয়। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি মোল্ডে কেকটা। আর কেকটা আমি এই যে চুলায় করছি, চুলাই তৈরি করব কেকটা। আসলে আজকে চুরি করে কোনো কিছু করলে কেন যেন ভালো হয় না। তো এই তো কেকটা আমার দেখতে পাচ্ছেন এত ফুলছে যে ফুলার পর সে নিচে পড়ে গেছে, মানে এই জায়গাটার। আর কিছুটা এই যে হাঁড়ির ঢাকনাতেও লেগে গেছিল, যেটা আমি তুলে ফেলেছি। তো এই তো এইরকম হয়েছে। যাই হোক, বাড়ির বানানো কেক, সমস্যা নাই, এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তবে অনেক স্পঞ্জি হয়েছে বোঝা যাচ্ছে, এবং অনেক মানে বোঝা যাচ্ছে অনেক নরম হয়েছে। তো আরিশের পাপার আরিশ নিচে গেছে, এখন গরমটা অনেকটা কমছে, হালকা উষুম উষুম গরম। তো কিছুক্ষণ পরেই তাকে সারপ্রাইজ দিব, দেখা যাক সে কি বলে। আমার কেকটা দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ কেকটা আজকে এমন হয়ে গেছে। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না, বাড়ির বানানো কেক যেহেতু হেলদি। আচ্ছা, তো মোল্ড থেকে বের করে নিলাম, আনমোল্ড করে নিলাম। তো এখন দেখা যাক, বাকিটা অনেক গরম, দেখতে পাচ্ছেন ভাপ উঠছে। দেখে মনে হচ্ছে অনেক স্পঞ্জি, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। শুধুমাত্র এটা যদি উঠে না যেত তাহলে কেকটা দেখতে আরও ভালো লাগতো, যেহেতু হাঁড়ির সাথে মানে হাঁড়ির ঢাকনার সাথে লেগে গেছিলো এটা, যার কারণে উঠে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটা বানানোর পরে গরম গরম অবস্থায় আপনারা মধু একটু হালকা করে উপর দিয়ে মধু মিক্সড করে মানে মধু দিয়ে দিবেন উপর দিয়ে ভাবে, তাহলে কেকটা অনেক সফট থাকে, অনেকক্ষণ যাবত অনেক সফট থাকে কেকটা। এই যে এইভাবে মধু নিয়ে হালকা হালকা করে মধু ব্রাশ করে দিবেন। যেহেতু আমার ব্রাশ নাই, আমি চামচের মাধ্যমে করছি। গরম থাকা অবস্থায় দিবেন মধুটা, দিয়ে একটা হলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তাহলে দেখবেন উপরে একটা দোকানের কেকের উপরে যেরকম একটা ক্রিমি ক্রিমি বা মিষ্টি মিষ্টি একটা ভাব, আঠালো ভাব থাকে, ঠিক সেম এমন হবে। এই যে একদম দোকানের কেকের মতোই হয় মধুটা দিলে। আর এইদিকে চুপি চুপি আমি এই যে এইভাবে সাজাইছি। কেউ খারাপ কিছু কমেন্ট করবেন না প্লিজ, কিছু মনে করবেন না। কি আর করার, বড় মানুষের জন্মদিন বলে কথা, এটা তো আর ছোট বাচ্চার জন্মদিন না। আরিশের জন্মদিনের কিছু এগুলা ছিল, সেগুলা দিয়ে যে সাজিয়ে ফেলেছি। এই যে আরিশের পাপা আসবে কিছুক্ষণ পর, তখন সারপ্রাইজটা দিব তাকে। এই যে আমার কেকটা, এই তো মধু ব্রাশ করে নিলাম, দেখতে পেলেন, যার কারণে একটা ক্রিমি ক্রিমি ভাব আসলো, খুব ভালো লাগে। আপনারাও দিয়ে দেখতে পারেন। তো ঠিক আছে, আরিশের পাপা আসুক, তারপরে কেকটা কাটা হবে। তো এই যে তার জন্য এইভাবে ডেকোরেশন করব, এটা দিয়ে হ্যাপি বার্থডে জানাবো। তো এই তো ঠিক আছে, চলেন তাহলে দেখা যাক কেমন সারপ্রাইজ হয়। এই যে আরিশের পাপা আসছে, আমি শুনতে পাচ্ছি আরিশ কথা বলছে। তো ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আরিশের পাপা এখনই চলে আসবে। কে? হ্যাপি বার্থডে টু ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বেবি, আসো, এই যে তোমার জন্য সারপ্রাইজ। আসো।
গোল করে করতে তাহলে একটু বাড়তে বাড়তে গোল শেপটা আমার নাই, এই জন্য চার কোণ আছে। আরিশকে দেওয়া হয়নি তাই আরিশ রাগ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ আরিশের পাপা উইথ আরিশ। ভিতরে ভিতরে কত মাইন্ড বুঝতে পারছো? সে আসছে না। দিলাম। এই যে পাপা কোথায় গেছিলা চকলেট কিনতে? তোমার এই চকলেটটা যে পাপার এটা ডেকোরেশন করে দিই। চলো। এই তো আরিশের চকলেট দিয়ে ডেকোরেশন করে দিলাম। যদি পরে কি অবস্থা হবে? পড়বে না ইনশাআল্লাহ। বিদা বিদা হয়ে গেছে। আচ্ছা মা ধরো। থাক ওই উপরেই থাক। ধরো 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 এটা। নাও লুঙ্গি পরে কেক কাটো। থামো কেকটা এবার নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আরিশের পাপা, ধার নাই সুরি। হ্যাপি বার্থডে টু ইউ। গরম গরম তো এই জন্য একটু কাটতে সমস্যা হবে, তুলতুলা যে। আর কাটো না, নষ্ট হয়ে যাবে। থাক থাক আমি কাটছি। নষ্ট হবে ধরা লাগে। থামো। নাও আরিশ নাও। অনেক ফপি হয়েছে না, অনেক তুলতুলা নরম। দেখো ভিতরে এই জায়গাটা ফোটা হয়ে গেছে। আচ্ছা নাও আরিশ নাও। ইয়ামি কেন এটা তুমি আমাকে খাওয়াও। অনেক। তুমি চকলেট খাবা, কেক খাবা না বাবা? একটু কেক খাও। দুটা ফেললো না খাইছো? তুমি টেবিলের উপর উঠে গেছো খাওয়ার জন্য। ইয়ামি। না রেখে দেবো এটা ছুরি। রেখে দাও, গরম হয়ে আছে কেক, ঠান্ডা হলে কাটবো। গরম গরম অনেক তুলতুলা হয়ে থাকে, যার কারণে কাটতে অসুবিধা হয়। ঠান্ডা হলে একটু শক্ত হবে, তখন কাটতে ভালো হবে। আরিশ এটা নিতে পারতেছ না, বাইরে গেছে বাতাস। পাপাকে হ্যাপি বার্থডে বলো। ভব ভব করে বাতাস হচ্ছে। বলো বলো আমার পাপার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য, আমার পাপার জন্য দোয়া করবেন। আমার পাপা যেন সকল প্রকার বিপদ আপদ থেকে দূরে থাকে। বলো দোয়া দাও পাপাকে, বাবার জন্মদিনে। বলো সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর। খুব ওয়েলকাম। আমার বার্থডেতে এভাবে সারপ্রাইজ দিও তুমি। তুমি তো কেক বানাতে পারবা না, একটা কেক কিনে নিয়ে এসে দিও। ভিতরে কি এগুলা দেখ। জন্মদিনে তোমায় দেব কি আর উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এই যে আরিশ এখনো টেবিলের উপর বসে বসে সে কেক ট্রাই করছে। সে একা একা কেক ভেঙে খাচ্ছে। ওরে বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে মা? মা কেমন হয়েছে বলো? আম্মুর কেক কেমন হয়েছে বলো? সে বলবে না, কিন্তু তার খাওয়া দেখে বোঝাই যাচ্ছে আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা, ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ আমি একটু খেলাম, আসলে অনেক ইয়ামি হয়েছে কেকটা। বাবা বলো ইয়ামি, ওয়াও বলো। রিভিউ দাও মা। আমাকে দিবা? ওরে বাবা, ঠিক আছে। আমাকেও খাইয়ে দিল সে। আস্তে করে বলছে খাইয়ে দিচ্ছে। তুমি বলো কেক কেমন মজা? আল্লাহ কেক কাটার আগে এই যে মানে তার পাপা মাঝখান থেকে কাটছে, সে সাইড থেকে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। কি রে পাপা? ইয়ামি। দুই হাত দিয়ে খাচ্ছে, আবার সে ছিঁড়ে নিচ্ছে। আরিশের ঠান্ডা কবে ভালো হবে? একটু ভালো হয়েছিল, আবার মনে হচ্ছে আজকে থেকে বেড়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আরিশ। সরি আরিশের বাবা।
ঠিক আছে, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।